ব্রেকআপ হয়ে যাওয়ার পর একটা ছেলে বিষণ্ণতায় ভুগতে ভুগতে সুপার পাওয়ার পেয়ে যায়। ছেলেটা সময়কে থামিয়ে দিতে পারত, সময়কে থামিয়ে দিয়ে সে যে কারোর সাথে যা ইচ্ছা করতে পারত। বন্ধুরা, আজ আমি আপনাদের 2006 সালে মুক্তি পাওয়া অসাধারণ একটি রোমান্টিক সিনেমার গল্প বলবো। সিনেমার নাম ক্যাশব্যাক। কাকতালীয়ভাবে পাওয়া একটা সুপার পাওয়ার থাকা সত্ত্বেও একটা ছেলে কিভাবে কাউকে কিছু বুঝতে না দিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করে, এমনই একটা গল্প নিয়ে আজকের এই সিনেমার গল্প। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতেই যাকে ঘিরে এই সিনেমার গল্প, সেই বেনকে দেখা যায়। বেনের ব্রেকআপ হয়ে যাচ্ছে। যার সাথে তার ব্রেকআপ হচ্ছে সে ছিল তার প্রথম প্রেম সুজি। মেয়েটার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত তার মনে পড়তে থাকে। বেন বিশ্বাসই করতে পারছে না তার ব্রেকআপ হয়ে গেছে। এতগুলো দিন তারা একসাথে ছিল, আর আজ মাত্র এক সপ্তাহের ব্যবধানে সুজি অন্য কারোর সাথে। বেনের বন্ধু সন বেনকে বোঝায় সুজি এখন বেটার অপশন পেয়ে গেছে, আর তাই সুজি তার কাছে চলে গেছে। এই ব্যাপারে তোকে বেশি ভাবতে হবে না, তুই এখন কোনো সুন্দরী মেয়ে খুঁজে নিয়ে ডেট কর। সুজি তখন জেলাস ফিল করবে আর তোর কাছে ফিরে আসবে। মেয়েদের ব্যাপারে সনের অভিজ্ঞতা অনেক বাজে ছিল। এ পর্যন্ত সন যাদের সাথে প্রেম করেছে প্রত্যেকটা মেয়ে তাকে ছেড়ে চলে গেছে। বেন তাই সনের কথায় পাত্তা দেয় না। বেন আর্টিস্ট হতে চাইতো। যখনই তার ড্রয়িং ক্লাস হয় সে মেয়েদের ছবি আঁকে, আর তখন তার সুজির কথা মনে পড়ে। এক রাতে বেন সুজিকে কল করে বলে, আমরা কি আবার একসাথে থাকতে পারি না? সুজি বেনকে আবারও রিজেক্ট করে দেয়। দিন রাত বেন বিছানাতে পড়ে থাকে। সুজি চলে যাওয়ার পর যেন তার অক্সিজেন চলে গেছে। ধীরে ধীরে তার ঘুম হারিয়ে যায়। সে ঘুমানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই তার ঘুম আসে না। বেন সময় কাটানোর জন্য বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করে, তবুও তার সময় কাটে না। সে যা কিছুই করুক সুজির কথা তার সবসময় মনে পড়ে। এক রাতে সে গ্রোসারি আইটেম কেনার জন্য একটা সুপার শপে যায়। সেখানে একটা নোটিশে বেনের চোখ পড়ে। সেই নোটিশে লেখা ছিল, সুপার শপে কাজের জন্য রাতের শিফটে 10 জন লোক নিয়োগ দেওয়া হবে। যেহেতু ইদানিং রাতে বেনের ঘুম আসছে না, তাই বেন ভাবে রাতের 8 ঘন্টা সময় কাজে লাগানোর জন্য এখানে এই চাকরিটা করাই যায়। বেন সেই সুপার শপে পরের দিনই জয়েন করে। বেন বুঝতে পারে জীবন কোনো না কোনো ভাবে কেটেই যাবে। বেনের সাথে এখানে একটা মেয়ে কাজ করে, তার নাম সেরেন। সেই সুপার শপের বর্তমান ম্যানেজার আগে ফুটবল প্লেয়ার ছিল। বেন লক্ষ্য করে ম্যানেজার সেরেনের সাথে নোংরা ব্যবহার করে, আর সেরেনের এই বিষয়টা অনেক খারাপ লাগে। বেনেরও বিষয়টা একদমই পছন্দ হয় না। বেন ভাবে এই সুপার শপে সময় অনেক ধীরে কাটে। এখানে ফার্স্ট সার্ভিস দেওয়ার জন্য সমস্ত স্টাফ মিলে আলাদা আলাদা কাজ করে। সেরেন কখনো সময় দেখত না। সে বিশ্বাস করত সে যখন ঘড়ি দেখে তখন সময় অনেক দেরিতে কাটে, তাই সে সবসময় ঘড়িটা আড়াল করে রাখে। এখানে বেনের আরো 2 জন কলিগ আছে, ব্যারি আর ম্যাট। কাজের ফাঁকে তারা বিভিন্ন গেমস খেলে সময় কাটায়। কখনো তারা শপিং মলে রেস লাগায়, কখনো মেয়েদের জিনিসের জায়গায় অন্য কিছু রেখে মজা নেয়। এভাবেই সবাই তাদের সময় কাটাতো। কিন্তু যেহেতু বেনের ব্রেকআপ হয়েছে, তাই তার মাঝে মাঝে খুব কষ্ট হতো। এভাবেই নতুন কাজে নিজেকে মানিয়ে নেয়া আর বাকি সময় সুজির কথা ভাবতে ভাবতে একসময় কাকতালীয় ভাবেই যেন হঠাৎ বেনের কাছে একটা সুপার পাওয়ার চলে আসে। সেই সুপার পাওয়ার দিয়ে বেন সময়কে থামিয়ে দিতে পারে। মার্কেটে আসা সব সুন্দরী মেয়েদের বেন নোটিস করে। তার মনে হয় মেয়েদের মধ্যে আলাদা কিছু পাওয়ার আছে। চাইলেই বেন তার এই সুপার পাওয়ার দিয়ে অনেক কিছুই করতে পারে, কিন্তু বেন তা করে না। সে সময়কে থামিয়ে দিয়ে শুধু মেয়েদের সৌন্দর্য দেখে। বেন যখন ছোট ছিল তখন একজন মহিলা তাদের বাড়িতে ভাড়া থাকতো। সেই মহিলাটা মাঝে মাঝে বেনের সামনে দিয়ে পুরো উলঙ্গ হয়ে বাথরুমে শাওয়ার নিতে যেত। তাকে দেখেই প্রথম নারীদের শরীর দেখার অভিজ্ঞতা হয় বেনের, আর তখন থেকেই তার মধ্যে এই ধারণার জন্ম হয় যে নারীরা মানুষ হলেও শারীরিক গঠনই তাদের সুপার পাওয়ার। যখন বেন তার সুপার পাওয়ার দিয়ে সময়কে থামিয়ে দেয়, তখন সে লম্বা সময় নিয়ে মেয়েদের নতুন নতুন ছবি আঁকে। সে মেয়েদের জামা খুলে তাদের শরীর আঁকে। তার আঁকা শেষ হলে সে আবার তাদের জামা পরিয়ে দেয়, আর 2 হাতের আঙুল ফুটিয়ে সময়কে আবার চালিয়ে দেয়। বেন একটি উপন্যাসে পড়েছিল, মেয়েরা আর্টিস্টদের সাথে প্রেম করতে পছন্দ করে, কারণ মেয়েদের সৌন্দর্য যেমন আর্টিস্টরা ঠিক তেমনই দেখতে পায়। এভাবেই সময় থামিয়ে ড্রয়িং করতে করতে বেনের সময় খুব চমৎকারভাবে কেটে যায়। একদিন বেনের সাথে দেখা করতে তার বন্ধু সন আসে। সন জানতো যে বেন এখনো সুজির ব্যাপারে ভাবে। সন তাকে বলে, তোর মুভ অন করা উচিত দোস্ত। সন আর বেন ছোটবেলা থেকেই বন্ধু। যখন সনের মা বাড়ি থেকে বের হতো তখন তারা দুজন একসাথে অ্যাডাল্ট ম্যাগাজিন দেখতো। একদিন যখন তারা ওসব দেখছিল তখন হঠাৎ করেই সনের মা বাড়ি ফিরে আসে। সনের মা তাদেরকে এমন অবস্থায় দেখে অনেক বিস্মিত হয়ে যায়। সেই সময় তাদের এলাকায় একটা মেয়ে ছিল যে টাকার বিনিময়ে তার গোপনাঙ্গ দেখাতো। তারা সব বন্ধুরা সেটা দেখার জন্য লাইন দিয়ে তার কাছে যেত। এরপর আমরা দেখি বেন আর সেরেনের একে অপরের চোখে চোখ পড়ে। সেরেনের তখন অনেক ক্ষুধা লেগেছিল। সেই সময় বেন তার লকার থেকে স্যান্ডউইচ বের করে খাচ্ছিল। তখন সেরেন সেখানে চলে আসে আর বলে, আমাকে তোমার স্যান্ডউইচ থেকে এক কামড় খেতে দেবে? বেন তার দিকে স্যান্ডউইচটা বাড়িয়ে দিলে সেরেন তাতে কামড় বসায়। তখন স্যান্ডউইচের সস সেরেনের গালে লেগে যায়, আর বেন তা মুছে নিতে বলে। এই মুহূর্তটা বেনের খুব ভালো লাগে। বেন চাইছিল এই সময়টাকে থামিয়ে দিতে, কিন্তু সেরেন চলে যায় আর সে কিছুই করতে পারে না। বেনের সেরেনকে অনেক ভালো লাগতে শুরু করে। সুজির কথাও তার
তার এখন আর মনে পড়ে না। সুজির থেকে মুভ অন করতে পেরে তার অনেক ভালো লাগছে। এখন সে সেরেনকে পছন্দ করতে শুরু করেছে। তার কলিগরা এটা জানার পর তার সাথে মজা নিতে শুরু করে। ম্যাট বলে, কাল আমি সেরেনকে ডেটে নিয়ে গিয়েছিলাম, আমার সাথে সব হয়ে গেছে। ম্যাটের কথা শুনে বেন অনেক দুঃখ পায়। সেভাবে কেন তার সাথেই এমন হয়? যাকে সে পছন্দ করে সেই তার থেকে দূরে চলে যায়। ছোটবেলায় বেন তার একজন টিচারকে পছন্দ করত, কিন্তু টিচারের সাথে তো আর ওইটুকু বাচ্চার প্রেম হয় না। বেনের আরেকজন ক্লাসমেট ছিল, তাকেও বেন অনেক পছন্দ করত। একদিন সেই মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়ে তার হাত ভেঙে যায়, যার ফলে তার হাতে প্লাস্টার করতে হয়। বেন দূর থেকে সবসময় তার ওই প্লাস্টারটা দেখত, কিন্তু কাছে যেত না। একদিন মেয়েটাই বেনের কাছে আসে আর বেনকে তার প্লাস্টারের ওপর একটা সিগনেচার করতে বলে। বেন নির্লিপ্তভাবে সেখানে একটা সিগনেচার করে দেয়। যখন মেয়েটার প্লাস্টার খোলা হয় তখন দেখা যায় তার পুরো হাত লোমে ভরে গেছে, আর এজন্য সবাই তাকে নিয়ে মজা করত। সে খুব একা হয়ে পড়েছিল। তখন বেন তার পাশে এসে বসে আর বলে, তুমি যেমন তেমনই সুন্দর। এরপর থেকেই তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়। একদিন বেন মেয়েটাকে স্কুলের পেছনে ডেকে নেয়। মেয়েটা বলে, তুমি কি আমাকে কিস করবে? বেন স্বভাবসুলভ নির্লিপ্ত ভঙ্গিমায় বলে, হ্যাঁ, কিন্তু আজ নয়, তুমি আমার সাথে কাল এখানে দেখা করবে। পরের দিন হলিডে ছিল, তাই তাদেরকেও বিরক্ত করারও ছিল না। বেন সেখানে অনেকক্ষণ অপেক্ষা করলো ঠিকই, কিন্তু মেয়েটা আর এলো না। পরে বেন জানতে পারলো মেয়েটার ট্রান্সফার হয়ে গেছে। এখন বর্তমানে দেখা যায় বেন আর সন কথা বলছে। বেন মন খারাপ করে সনকে বলে, ম্যাট আর সেরেন আজকে মুভি দেখার জন্য বাইরে যাচ্ছে। সন বলে, জাস্ট বন্ধু হিসেবেই হয়তো তারা মুভি দেখতে যাচ্ছে। পরের দিন বেন যখন কাজে যায় তখন ম্যাট তাকে সেরেনের ব্যাপারে বলে। ম্যাট বলে, গত রাতেও সেরেন আর তার মধ্যে শারীরিক মেলামেশা হয়েছে। এটা শুনে বেন খুব কষ্ট পায়। তারপর তাদের ম্যানেজার সেখানে আসে আর তাদেরকে ডেকে নিয়ে বলে, আমি আমার অনেক আগের এক বন্ধুকে কথা দিয়েছিলাম, তার টিমের সাথে আমাদের ফুটবল খেলতে হবে। এই ফুটবল ম্যাচে টিমকে সাপোর্ট করার জন্য একমাত্র দর্শক ছিল সেরেন। মজার ব্যাপার হলো তাদের মধ্যে কেউই ফুটবল খেলতে পারতো না। খুব বাজেভাবে তারা হেরে যাচ্ছিল। অপোজিট টিমের ততক্ষণে 26 গোল হয়ে গেছে, আর এদিকে তখনও তারা একটা গোলও দিতে পারেনি। বেনের অনেক বোরিং লাগছিল, তাই সে আবার সময়কে থামিয়ে দেয়। সময় থামিয়ে সে যখন ক্যাফেটেরিয়াতে যায় তখন একটা শব্দ শুনতে পায়। বেন চারদিকে সেই শব্দের উৎস খুঁজতে শুরু করে। তখন হঠাৎ করে একটা লোক নড়ে ওঠে আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনার পর বেন বুঝতে পারে পৃথিবীতে সে ছাড়াও আরো অনেকেই আছে যারা টাইম স্টপ করে ঘুরে বেড়াতে পারে। এরপর বেন মাঠে ফিরে আসে আর টাইমকে আবার নর্মাল করে দেয়। আর তখন দেখা যায় ম্যাট এমন ভাবে বলে লাথি মারে যে তাদের ম্যানেজারের নাক ফেটে যায়, যার ফলে তাকে হসপিটালে নিতে হয়। ম্যাট তখন বেনকে বলে সেরেনকে যাতে সে বাসায় পৌঁছে দেয়। বেন আর সেরেন তারপর একটা কফি শপে যায়। বেন সেরেনকে জিজ্ঞেস করে, তুমি আর ম্যাট কি ডেট করছো? সেরেন বলে, এমন কিছুই না, আমরা জাস্ট বন্ধু হিসেবে শুধু মুভি দেখতে গিয়েছিলাম। এই কথা শুনে বেনের অনেক ভালো লাগে। বেন বুঝতে পারে ম্যাট তাকে মিথ্যে বলেছে। সেরেন বলে তার একটা বয়ফ্রেন্ড ছিল যার সাথে 6 মাস আগেই ব্রেকআপ হয়ে গেছে। বেন ও সুজির সাথে ব্রেকআপের ব্যাপারে সেরেনকে বলে। তারা একে অপরের ব্যাপারে অনেক কিছুই জেনে যায়। সেরেন আরও বলে নাইটওয়েতে সে স্প্যানিশ শেখে, তার বিভিন্ন জায়গায় ঘোরার ইচ্ছে আছে। স্প্যানিশ শেখার পর স্পেনে গিয়ে সে শিক্ষকতা করতে চায়। সেরেনের সবচেয়ে পছন্দের জায়গা সাউথ আমেরিকা। সাউথ আমেরিকায় যেতে পারা তার জন্য স্বপ্নপূরণ। তারপর সে বেনের স্বপ্ন সম্পর্কে জানতে চায়। বেন বলে ছবি আঁকা তার অনেক পছন্দের। বেনের স্বপ্ন কোনো একদিন আর্ট এক্সিবিশনে তার আঁকা ছবি থাকবে। সেরেন বলে, আমি অনেকদিন থেকে একজন আর্টিস্টের সাথে দেখা করতে চাচ্ছি, কারণ আর্টিস্টরা সবকিছুর মধ্যে সৌন্দর্য দেখতে পায়। বেনকে সেরেনের অনেক ভালো লাগে। বেন সেরেনকে বাসায় পৌঁছে দেয়। তখন তারা দুজন কিস করতে যায়, কিন্তু ঠিকঠাক হয়ে ওঠে না। পরের দিন ম্যানেজার বলে তার জন্মদিনে সবাইকে তার বাড়িতে পার্টির জন্য আসতে হবে। তখন সেরেন বেনকে জিজ্ঞেস করে, জন্মদিনের পার্টিতে তুমি কি আমার সাথে কাপল হয়ে যাবে? বেন খুব খুশি হয় আর তাকে হ্যাঁ বলে দেয়। ম্যানেজার বেনকে ডেকে বলে তার বার্থডেতে একটা স্ট্রিপার পার্টি হতে হবে, আর এর ব্যবস্থা বেনকেই করতে হবে। বেন জানতো না যে সে কিভাবে এটা ম্যানেজ করবে, যার ফলে সে তার বন্ধু সনের হেল্প নেয়। এসব ব্যাপারে সন অনেক এক্সপার্ট। সন বেনকে নিয়ে একটা পাবে যায়, সেখানে একটা মেয়ের সাথে তারা কথা বলে। মেয়েটা বলে, ওই রাতে আমি অনেক ব্যস্ত থাকবো, আমার এক বন্ধুকে আমি ওখানে পাঠিয়ে দেব। সেই রাতের পর বেন সব জায়গায় সেরেনকে দেখছিল। সে সময়কে থামিয়ে দিয়ে সব সময় তাকে আঁকত। এভাবেই কিছুদিন চলে যায়। আগামীকাল ম্যানেজারের জন্মদিন। সেরেন বেনকে বলে, তুমি কি এখনই আমার সাথে ডেটে যাবে? বেন এক কথায় রাজি হয়ে যায়। আর যাওয়ার সময় সেরেন প্রপারলি বেনকে কিস করে। এতদিন বেনের ঘুম আসছিল না, কিন্তু আজ রাতে বেন অনেক ঘুমায়। ঘুম থেকে ওঠার পর বেনের কাছে আর্ট গ্যালারি থেকে কল আসে। বেনের ড্রয়িং তাদের খুব পছন্দ হয় আর তারা বেনকে তাদের সাথে দেখা করতে বলে। বেন অনেক এক্সাইটেড হয়ে যায়, কিন্তু এটা ছিল তার কলিগ ম্যাট আর ব্যারি। তারা মজা করে বেনকে প্র্যাঙ্ক কল করেছে। রাতে খুব সুন্দর করে রেডি হয়ে বেন সেরেনের কাছে যায় আর তাকে জানায়, আর্ট গ্যালারি থেকে আমার ড্রয়িং সিলেক্ট করেছে, তারা আমাকে দেখা করতে বলেছে। কথাটা শুনে সেরেন অনেক খুশি হয়। তারা দুজন কাপল হয়ে একসাথে পার্টিতে আসে। পার্টিতে আসার পর বেনের সাথে সুজির দেখা হয়ে যায়। সুজি এখন যার গার্লফ্রেন্ড সে ছিল ম্যানেজারের ছোট ভাই। পার্টিতে তাদের অর্ডার করা স্ট্রিপারও এসেছিল।
মজার ব্যাপার হলো এই স্ট্রিপারটা ছিল সেই মেয়েটা যাকে সন আর বেন ছোটবেলায় টাকা দিয়ে দেখার জন্য যেত। ছোটবেলার সেই মেয়েটাকে পেয়ে সন খুব খুশি হয়ে যায় আর এক ফাঁকে মেয়েটাকে ডেটের জন্য ডেকে নেয়। তাদের লাভ স্টোরিও এখান থেকেই শুরু হয়ে যায়। পার্টিতে বেন ওয়াশরুমে যাচ্ছিল আর সেখানে সুজিও ছিল। বেনকে সেরেনের সাথে দেখে সুজির খারাপ লাগছে। সুজি রিয়েলাইজ করে বেন তার জন্য পারফেক্ট ছিল। সুজি বেনকে কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু বেন তাতে কোনো ইন্টারেস্ট দেখায় না। এদিকে ম্যানেজার সেরেনকে তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য জোর করছে, যার ফলে সেরেন ভীষণ রেগে যায় আর সেখান থেকে চলে যাওয়ার জন্য বের হয়। তখন সে সিঁড়ির উপর বেন আর সুজিকে দেখে। সেই সময় সুজি বেনকে কিস করছিল। পরের মুহূর্তেই বেন সুজিকে সরিয়ে দেয়, কিন্তু সেরেন ততক্ষণে মুখ ফিরে নেয়। সেরেন রেগে সেখান থেকে চলে যায়। বেন রিয়েলাইজ করে সেরেনের এই বিষয়টা খুব খারাপ লেগেছে। সে সাথে সাথে টাইম স্টপ করে দেয় আর ভাবে সে সেরেনকে কি বলে ম্যানেজ করবে, কিন্তু সে কিছুই ভেবে পায় না। এভাবে সে 2 দিন টাইমকে স্টপ করে রাখে আর ভাবতে থাকে সে সেরেনকে কি বলে মানাবে। 2 দিন পর আবার টাইমকে আনপজ করার পর সে সেরেনকে মানাতে পারে না। এরপর সে সেরেনের সাথে দেখা করতে যায়, কিন্তু সেরেন তার কোনো কথাই শোনে না, যার ফলে আবারও বেনের রাতের ঘুম বন্ধ হয়ে যায়। যাই হোক, বেনের বন্ধুরা মজা করে তাকে আর্ট গ্যালারিতে ডেকেছিল মনে আছে তো। কয়েকদিন পর বেন নিজেকে কিছুটা স্বাভাবিক করে সত্যি সত্যি সেই আর্ট গ্যালারিতে যায়। সেখানকার এজেন্টের সাথে দেখা করতে গেলে তারা খুব কনফিউজ হয়ে যায়, কারণ বেনের কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না। তবুও বেন যেহেতু চলেই এসেছে, তারা বেনের আর্টগুলো দেখে। বেনের আর্ট দেখে তাদের অনেক পছন্দ হয়। তারা বেনকে একটা সুযোগ দেয় আর তার জন্য একটা আর্ট এক্সিবিশনের ব্যবস্থা করে। বেন সেরেনের কাছে সেই এক্সিবিশনের ইনভিটেশন পাঠায়। এক্সিবিশনে বেন সেরেনের যত ছবি এঁকেছে সেগুলোই দেয়ালে টানানো ছিল। সবগুলো ছবি অনেক সুন্দর আর বাস্তবসম্মত ছিল। সেখানে একজন আর্টিজান বেনের কাছে এসে বলে, তোমার ড্রয়িং আমার খুব পছন্দ হয়েছে। নিউ ইয়র্কে আমার একটা আর্ট গ্যালারি আছে, আমি আমার গ্যালারিতে তোমার জন্য একটা শো এর ব্যবস্থা করতে চাই। বেন তার প্রস্তাবে রাজি হয়ে যায়। আর্ট এজেন্টের সাথে কথা বলার সময় বেন লক্ষ্য করে সেরেনও তার এক্সিবিশনে এসেছে। আর্ট এজেন্ট তাকে বলে, তুমি ফিউচারে কি করবে, মানে আমাদের সাথে কাজ করতে গেলে তোমার কি কি অপরচুনিটি দরকার। বেন সেরেনের দিকে তাকিয়ে বলে, আমি সাউথ আমেরিকাতে গিয়ে ট্রাভেল করে করে ছবি আঁকতে চাই। এটা আসলে সেরেনের ড্রিম ছিল যে সে সাউথ আমেরিকাতে যাবে, তাই বেনও তার সাথে ট্রাভেল করে ড্রয়িং করতে চাইছিল। সেরেন বেনের সব ড্রয়িং দেখে মুগ্ধ হয়ে যায়। বেন তাকে সরি বলে। সেরেন বলে, পেন্টিং দেখে আমি সবকিছু বুঝে গিয়েছি। বেন বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো? তখন জবাবে সেরেন বলে, হ্যাঁ, অনেক বিশ্বাস করি। বেন সেরেনকে চোখ বন্ধ করতে বলে টাইম স্টপ করে দেয়। এখন যখন টাইম স্টপ হয়ে যায়, তখন বেনের সাথে সেরেনও ঘুরে বেড়াতে পারে। বাইরে তখন বরফ পড়ছিল। বেন সেরেনকে বাইরে নিয়ে আসে আর এর মধ্যেই তারা দুজন দুজনকে কিস করে। এখান থেকেই তাদের লাভ স্টোরি শুরু হয়। বেন বলে, লাইফে অনেক মোমেন্ট আসে আবার এভাবেই চলে যায়, কিন্তু তুমি যদি জীবনের সৌন্দর্যকে উপলব্ধি করতে চাও, কারো ভালোবাসায় পড়তে চাও, তাহলে একবার শুধু থেমে যাও। এই মুহূর্তটাকে অ্যাপ্রিসিয়েট করো, কখনোই একে যেতে দিও না। আর এই সুন্দর বার্তার মধ্য দিয়েই সিনেমাটা শেষ হয়ে যায়। বন্ধুরা, জীবনে কখন কি হবে তা আমরা কেউ জানি না। জীবনের প্রতিটা মুহূর্তেই অনেক গুরুত্বপূর্ণ। তাই যা ঘটে গেল তা নিয়ে থেমে না থেকে যা কিছু ভালো, যা কিছু সুন্দর, যদি কখনো সম্ভব হয় সেই সুন্দর মুহূর্তগুলোকে থামিয়ে দিন। জীবনের সৌন্দর্যকে উপভোগ করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ মুহূর্ত পর্যন্ত সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।